আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনার একটা সামাজিক ব্যবস্থাপনায় যেভাবে বসছেন, এই বসার যে প্রক্রিয়াটা এবং যে সুন্দর করে বসে আপনারা সামাজিক ধ্যান দরবার করছেন, এতে প্রমাণ হয় যে আপনাদের এলাকার যে বিচার ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সাবলীল। এবং আমি চাই যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেন স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে যেন বিচার ব্যবস্থাটা থাকে। কারণ আমরা দেখেছি যে বিচার ব্যবস্থা অনেক সময় দেখেন বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা হ্যারেঞ্জের শিকার হয়। যদি আমাদের ঘরের সমস্যা যদি ঘরের মানুষের সমাধান করতে পারি, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। সন্তান আর মায়ের মধ্যে কোনো সমস্যা হলে তৃতীয় পক্ষ শুনলেও কি হয়, ঝামেলা হয়। এই জন্য পাড়ার সমস্যা পাড়ার লোকদেরকে নিয়ে বসে করার যে সৌন্দর্যটা দেখেছি, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমার হৃদয় থেকে বলছি। আর আমি এখানে আসছি মূলত, আপনারা জানেন যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নি জোট মোমবাতি প্রতীকে হবিগঞ্জ 4 এবং চুনারঘাট মাধবপুরে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের কাছে আজকে দোয়া নেওয়ার জন্য আসছি। মূলত অনেক সারাদিন ধরে খুব পথসভা দোকানে দোকানে আমি যাওয়ার চেষ্টা করেছি। আর এই চুনারঘাটের মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। দীর্ঘ 22 বছর ধরে আপনাদের মাঝে বিভিন্নভাবে আসা যাওয়া আছে। তো এখন বর্তমান যে রাষ্ট্রের যে ক্রাইসিস মুভমেন্টটা চলছে, রাজনৈতিক অস্থিরতা, জানমালের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং পাশাপাশি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমাদের যে বিশাল একটা জনগোষ্ঠী তরিকাপন্থী, সেখানে আমাদের মাজারের উপর আক্রমণ, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। আপনার সাথে আমার মতামত ভিন্নতা হলে অপরাধ করে 2 জন, মামলায় জড়ায় 230 জন। এইভাবে যে একটা রাষ্ট্র অবকাঠামো চলছে, আমি মনে হয় এভাবে দেশ চলতে পারে না। ঠিক, কারণ আমাদের সুন্নি জামাত এই দেশে 65% সুন্নি জামাত হওয়ার পরও আমরা কিন্তু আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে সুবিধা সেটা আমরা নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ রাষ্ট্রযন্ত্রের মূল জায়গা আমাদের লোক নাই, না থাকার কারণে আজকে যে কোনো একটি কালো ছায়া হুট করে এসে আমাদের 90টা মাজার ভেঙে ফেলছে। আজকে হয়তো আজকে আমার, কালকে আপনার। এভাবে চলতে থাকলে দেশের যে সম্প্রীতি বিনষ্ট হবে। আর এই দেশের ইসলাম আল্লাহ আল্লাহর অলিগণ তাদের যে স্মৃতিচারণগুলো যদি মুছে যায়, তাহলে মানুষ আধ্যাত্মিকতা খুঁজে পাবে না। সেই জায়গা থেকে আপনারা অত্যন্ত তরিকাপন্থী মানুষ এবং আপনার শান্তিপ্রিয় মানুষ। আপনি যে ধর্মের হোক না কেন, প্রত্যেকের মানুষ হিসেবে বাঁচার অধিকার আছে। এদের প্রত্যেকটা মানুষের অধিকার, এবং আমাদের প্রত্যেকের মানুষ সম্প্রীতির মাধ্যমে একটি চুনারঘাট এবং মাধবপুর একটি আধুনিকভাবে গড়ে উঠুক। সম্প্রীতির মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থা চলুক এবং প্রত্যেকটা মানুষের জানমাল নিরাপত্তা থাকুক। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে এই 54-55 বছরে আমরা যে দেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা জ্বালাও পোড়াও ভাঙচুর কিংবা মারামারিতে বিশ্বাসী নই। আমরা মনে করি আমাদের বিশাল বড় জনগোষ্ঠীটা যদি রাষ্ট্রীয়ভাবে, যদি রাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের যে আদর্শটা, এই আদর্শের প্রতিফলন যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘটে, তাহলে প্রত্যেকটা মানুষের জানমাল নিরাপদ থাকবে। শেষ কথা হলো, আমরা অনেক আশ্বাস দেই। আমরা যদি ধর্ম ধারণ করি, ধর্মকে পালন করি, অনেক আশ্বাস নয়, আমরা বিশ্বাসের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করতে চাই। বড় বড় লেকচার দিয়া, অনেক বড় আশ্বাস দিয়ে কিন্তু আমরা দেখেছি তেল্লা মাথায় অনেকে তেল ঢালছে। কিন্তু যারা হত দরিদ্র মানবতার জীবনযাপন করে, চা শ্রমিকদের যে অবস্থা, এবং আমরা হেঁটে খাওয়া মানুষগুলো আমরা কি পেয়েছি? আমরা কিন্তু তেমন কিছু পাই না। তো সেই জন্য ধর্মই মূল্যবোধের আলোকে যদি সমাজ গঠিত হয়, তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ হবে, এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হলে আপনার অধিকার আমার অধিকার, আপনার নিরাপত্তা আমার নিরাপত্তা, সবকিছু সমাজে প্রতিষ্ঠিত হবে। তাই যে আমার বাবার বয়সে অনেকে আছেন, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বার জন্য আপনার কাছে দোয়া চাই। আজকে হয়তো বাবা থাকলে এই মোরার বন্দরবারে আমার বাবা মাসে 8 থেকে 10 বার আসছে, এবং এমন ভাবে আসছে বাড়িতে না পাইলে মনে করছে যে মোরার বোন চলে আসছে। দেখা যায় যে আব্বা ইন্তেকালটা করার সময় একদিন আগে এই মোরার বোন গেটের মধ্যে আব্বা অসুস্থ হয়েছেন, পরের দিন রাত্রেবেলা মারা গেছেন। তো ওই যে কানেকশন আল্লাহর ওলিদের সাথে, তার নিজের শেষ নিঃশ্বাসটাও এই ভূমির মধ্যে অসুস্থতার মাধ্যমে কিন্তু এখান থেকে শেষ পর্যন্ত আল্লাহর ওলির দরবারে হাজিরা দিয়ে তিনি বিদায় নিছেন। তো সেই জায়গা থেকে আধ্যাত্মিক একজন পূর্ণভূমি হিসাবে আমার ভাই বলছেন যে সারা বাংলাদেশের সাংগঠনিক সচিব হিসাবে আমাকে দায়িত্ব দিচ্ছেন। আমারও একটা করণীয় আছে, দেখি অন্ততপক্ষে চেষ্টা করে দেখি যে অন্ততপক্ষে আমাদের আহলুস সুন্নাত ওয়াল একটা ব্যবস্থা হয় কিনা। তো সেই দৃষ্টিকোণ থেকে সকল মানুষ সবান্ধবে শান্তিপূর্ণভাবে বসবাস করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যে মূল্যবান সময়টুকু আমি নষ্ট করছি, আমি আন্তরিকভাবে আবার দুঃখ প্রকাশ করে আপনাদের দোয়া আছে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমরুটি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, তাই না? না, গতবার আমি গেছিলাম আমরুটি দরবারে, সবগুলা দরবারে আমরা জিয়ারত করছি। আজকে আমরা গাজী কালুসর দরবারে জিয়ারত করতে আসছিলাম। ওই আসার পথেই আমরা যাচ্ছি যে সব বাজার যেগুলো আছে সবার সাথে হাত মিলে যাই এবং সবার কাছে দোয়া চেয়ে যাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।